ভোলা সদর দক্ষিণ দিঘলদী ইউনিয়নের স্বৈরাচারী শেখ হাসিনার সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগিনা ভাতিজার অত্যাচার নির্যাতনের শিকার হন দক্ষিণ দিঘলদী জনপ্রিয় চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ। আমাদের সহকর্মী রিয়াজুস সালেকিন বাদশা জানান, ভোলা থানার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ভোলা জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক 111-এর গ্রেফতার হয়ে কেন্দ্রীয় কারাগার হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাথে 1 মাস বন্দী ও 16 বছরে 2 ডজন মিথ্যা মামলার আসামি আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ। তোফায়েল বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ দিঘলদী সহ বাংলা বাজার উপশহরের রাজপথে সকলকে নিয়ে 16 বছর লড়াই করে ঐক্যবদ্ধ ছিলেন এই নোমান চেয়ারম্যান। 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তোফায়েল আহমেদের ভাগিনা ভাতিজার অত্যাচারের থেকে রক্ষা পায় নির্যাতিত জনগণ সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। নোমান চেয়ারম্যান বলেন, মিলন, খোকা, বাচ্চু ও স্বপন চেয়ারম্যানের চাচার প্রভাব খাটিয়ে মানুষের ঘরবাড়ি, গরু ছাগল, জমি জমা, নদী নালা, বালু দখল সহ ত্রাসের রাজত্ব কায়েম করেন। তিনি আরো বলেন, 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন চেয়ারম্যান সহ আওয়ামী লীগের জুলুমবাজ নেতাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে 3টি মামলা করেছি। নোমান চেয়ারম্যান জানান, আমার বিরুদ্ধে মিডিয়ায় কিছু অসাধু লোক অপপ্রচার চালাচ্ছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘ 16 বছর খুনি শেখ হাসিনার স্বৈরশাসনী অত্যাচারে আমরা অতিষ্ঠিত। আপনারা অবশ্যই জানেন, আমি 111-এ ঢাকা গ্রেপ্তার হই এবং ঢাকা কেন্দ্রীয় কারা হাসপাতালে আমি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমি কারা হাসপাতালে দীর্ঘ 1 মাস কারা হাসপাতালে ছিলাম। এই 16 বছরে আওয়ামী লীগের এই দুঃশাসনে আমি একাধিকবার জেল খেটেছি। আমি 20 থেকে 25টা মামলায় পড়েছি এবং শুধু পলিটিক্যাল মামলা, মারামারি মামলা নয়, আমি হত্যা মামলা সহ, যেই মামলায় তোফায়েল আহমেদ 1 নম্বর সাক্ষী, সেই মামলা সহ আমি 20-25টি মামলায় আমি জর্জরিত। এই আওয়ামী লীগের শাসন, স্বৈরা শাসনে আমাদের দক্ষিণ দিঘলদীর সহ ভোলা জেলার অনেকে এই শাসনে অতিষ্ঠিত। তো আমাদের সাবেক এমপি, সাবেক মন্ত্রী, স্বৈরা শাসকের সাবেক এমপি তোফায়েল আহমেদ সহ তার আত্মীয় স্বজন, তার ভাই, বাতিজা, ভাইগনাদের অত্যাচারে আমরা সকল বিএনপির নেতাকর্মীরা বিপদগ্রস্ত। আমরা 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে আমরা যেন পুনরায় একটি স্বাধীন পেয়েছি। আপনারা জানেন, ইতিপূর্বে এই স্বৈরা শাসক সরকারের সাবেক এমপি তোফায়েল আহমেদের ভাইগনা ভাতিজাদের বিরুদ্ধে ইতিপূর্বে আমি 3টি মামলা করেছি। আমি গত 17 বছর বিএনপিকে ইউনিয়ন পর্যায়ে লালন পালন করতে দেয়া আওয়ামী লীগের হামলা শিকার হয়েছি। আমার অনেক কর্মী ভাইরা হামলায় আহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। কিন্তু কে বা কাহারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, আপনাদের মিডিয়া বা পত্রিকার মাধ্যমে ষড়যন্ত্র করে আসছে। এই ষড়যন্ত্রে ভয় পাই না। আমার জন্ম বিএনপি থেকে, আমার বাবা বিএনপির সভাপতি ছিল, আমি জেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছি, আমি জেলা বিএনপির একজন সক্রিয় সদস্য, আমি জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম, আমি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলাম, এখন কনভেনিং কমিটির আমি আহ্বায়ক, আমি থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলাম, যেই কমিটিতে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান সভাপতি ছিল। প্রিয় সাংবাদিক ভাইরা, মিথ্যা অপপ্রচার করে যারা আপনাদের মিডিয়াকে ভুল তথ্য দিচ্ছে, তাদেরকে আমি এটা নিন্দা জানাচ্ছি, তাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন সত্যের পথে দল করেন, রাজনীতি করেন, দলের মতামত ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে প্রতিষ্ঠিত করতে হবে। অসাধু রাজনৈতিক ব্যবসায়ী তারা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে লেগেছে। আমি ইনশাল্লাহ
জনগণ আমার পাশে আছে। আমি জনগণকে নিয়ে রাজনীতি করি, দলকে নিয়ে রাজনীতি করি। ইনশাল্লাহ যারা আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে, আমার ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাকে ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমি জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে জনগণের পাশে থাকার জন্য।